নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো আমি আজকে সকাল সকাল একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে। আমার পুরো ভিডিওটি তোমরা একটু দেখে ভালো একটা কমেন্ট করে যাবে। তোমাদের ভালোবাসায় আমার একটা নতুন ভিডিও তৈরি করার জন্য আরও উৎসাহ জাগায়। তো বন্ধুরা আমার পাশেই থাকবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই তো সকাল সকাল মা রান্না বসিয়ে দিচ্ছে, ভাত আর সেদ্ধ, মানে 3 প্রকারের সেদ্ধ করবে। আর এখানে ভাতগুলো বসিয়ে দিয়েছে। তো কী কী সেদ্ধ করে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এই তো এইখানে হচ্ছে কিছুটা করলা, আলু আর টমেটো নিয়েছে, এগুলাই মা আজকে সেদ্ধ করবে। একাদশীর পরের দিন আমাদের বাসায় প্রত্যেক একাদশীর পরে বাবা মা সবাই মিলে অনেক রকমের ভর্তা ভাত খেতে পছন্দ করে। তো মায়ের জন্য আজকে ভর্তা ভাত করছে, 3 প্রকারের ভর্তা আর ভাত। তো যাই হোক, যেটা বলতেছিলাম, কিছু কথা তোমাদের সাথে বলবো ভাবছিলাম। তো সেই কথাগুলাই এখন আমি তোমাদের সাথে বলবো। মেয়েরা যদি একটু বাপের বাড়িতে গিয়ে বেশি দিন থাকে বা বেশি দিন বেড়ায়, তাহলে বাপের বাড়ির কিছু মানুষ আছে যারা কিনা পরের পিছনে লেগে থাকে। তারা বলে কি যে মেয়ে হয়তো বাপের বাড়িতে এসে পড়ে বাপের অন্ন ধ্বংস করছে। কেন এরকমটা ভাবার কি আছে? শ্বশুরবাড়িতে কি খাবার নেই? অবশ্যই শ্বশুরবাড়িতে খাবার আছে, শ্বশুরবাড়িতে ভালো মন্দ যাই খাক শ্বশুরবাড়িতে সব কিছুই আছে। তারপরেও কেন বাপের বাড়িতে আসেন জানেন? এই একটাই কারণ, যেটা কিনা গর্ভধারিণী মাকে দেখতে আসে, জন্মদাতা পিতাকে দেখতে আসে, একসাথে বেড়ে ওঠা ছোট ভাই বোনদেরকে দেখতে আসার। এগুলো দেখলে হয়তো প্রত্যেকটা মেয়ের বাপের বাড়িতে এসে অনেক শান্তি লাগে। তার জন্যই হয়তো শ্বশুরবাড়ি এত কিছু ফেলে রেখেও কিছুদিনের জন্য বাপের বাড়িতে দৌড়ে চলে আসে। কিন্তু কিছু কিছু মন্দ লোকের কথায় তারা মনে আঘাত পেয়ে তারপর বাপের বাড়ি থেকে আবার শ্বশুরবাড়িতে চলে আসতে হয়। প্রত্যেকটা মানুষের এটা বুঝতে হবে যে বাবা মা যতদিন বেঁচে থাকবে, মেয়েরা কিন্তু বাবা মার কাছে একটু মনের শান্তির জন্য বাবা মার কাছে ছুটে চলে আসে শ্বশুরবাড়ি থেকে। শুধু এইটুকু শান্তির জন্যই চলে আসে বাপের বাড়িতে। তো এই তো সকালে সিদ্ধ ভাত খাওয়া শেষ, এখন দুপুরের আইটেম শুরু করবে। তো দুপুরে কী কী রান্না করবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মা নিজের হাতে পুঁইশাক গাছ লাগিয়েছে, তো সেখান থেকে পুঁইশাক পেরেছে, মানে কেটে এনেছে। তো সেইগুলো আপনাদের দেখাচ্ছি। চালে উঠে গেছে, তো পুঁইশাকগুলো বড় হয়ে, তো পুঁইশাকগুলো চালে উঠে তো দেখাতে পারিনি, তো কেটে আনছে, তো সেগুলোই আপনাদের সাথে দেখাবো। দেখুন, দেশি পুঁইশাক যেগুলোকে বলা হয়। এই যে কত বড় বড় দেখছেন, এইগুলাতে বিচি হয়ে গেছে। এই 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 ঢালটাতে বিচি হয়ে গেছে, ফুল আইসা পড়ছে। এগুলো কিন্তু ভেজে খাওয়া যায়, এই পুঁই শাকগুলার এই এই বিচিগুলো ভেজে ভেজে খাওয়া যায়। এগুলো কিন্তু অনেক লাল হয় ভাজলে, মানে পেকে গেলে আর কি। অনেকে আছে এগুলো কাঁচাই খায় চিংড়ি মাছ দিয়ে, আবার অনেকে আছে এগুলোকে পেকে তারপর যেগুলো লাল হয়ে যায় তখন ওইগুলোকে ভেজে খায়। ওইগুলো কিন্তু ভাত মাখালে লাল হয়ে যায়। তো আমার কাছে কিন্তু পুঁইশাকের বিচি, পুঁইশাকের পাতা সব কিছুই ভালো লাগে। তো এইগুলো আমার মা এখন পেরে আনছে চালে, মানে এগুলো মাটির নিচে লাগাইছে, তো তো ওইগুলো লম্বা হতে হতে চালে উঠে গেছে। তো ওইগুলাকে এখন পায়রা নিয়ে আসছে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। এই আমার বাজারের পুঁইশাক, কিনা পুঁইশাকের থেকে এই দেশি পুঁইশাকগুলো অনেক ভালো লাগে। এই পুঁইশাকের টেস্ট অনেক ভালো আসে। এই পুঁইশাক থেকে একটা সুন্দর ফ্লেভারও আসে আমার মনে হয়। দেখছেন কত সুন্দর লাল। এই তো বেশি হয় নাই, তবে যা হয়েছে তা চলবে, আমাদের আমাদের ঘরে একবেলা চলে যাবে। দেখছেন কত সুন্দর। এগুলোতে কোনো সার প্রয়োগ করেনি, কোনো কিছু দেয়নি, শুধু একটু মাটি, মানে মাটির ভিজা মাটি জল টল দিয়েছে আর কি, তাই এত সুন্দর করে হয়েছে পুঁইশাকগুলা। অনেক সুন্দর, তাই না? এগুলো আজকে কি দিয়ে রান্না করা হবে? কি দিয়ে রান্না করবো মা? সরিষা দিয়ে? ইলিশ মাছের মাথা দিয়ে তো ভালোই। এইগুলোকে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হবে। চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা, তারপর হচ্ছে শুটকি, তারপর সরিষা, সব কিছু দিয়েই খাওয়া যায়। তবে আমার কাছে এই সব কিছু দিয়েই ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় শুটকি দিয়ে। তো যাই হোক, আজকে কী কী রান্না করবো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। তো এখন মা এগুলোকে কেটে কুটে নিচ্ছে। এই তো এই তো এখন মা এগুলোকে কেটে নেবে। এই তো
তো ওই দিক দিয়ে মা পুঁই শাকগুলোকে কেটে কুটে রেখে দিয়েছে, তো এগুলাকে রান্না করবে। তবে আজকে আমি আপনাদের সাথে কোনো রান্না বাড়াই শেয়ার করব না, তবে রান্না করার পর সব কিছুই শেয়ার করব কী কী রান্না করলো মা। তো এখানে আমার বোনেরা সবাই মিলে আমরা ভর্তা খাচ্ছিলাম, কাঁচা আমের ভর্তা। তো ভর্তার রেসিপিটা আপনাদেরকে দেখাইনি, কারণ সবাই এটা মোটামুটি ভালোই জানেন কীভাবে কাঁচা আমের ভর্তা মাখিয়ে খাওয়া হয়। তো আমার বোনরা সবাই মিলে কাঁচা আমের ভর্তা মাখালো গাছ থেকে আম পেড়ে। তো সেগুলাই এখন সব ভাই বোন মিলে বসে একসাথে খাবো, কারণ বাসায় চলে গেলে এই সময়টাকে অনেক মিস করব, কারণ সেখানে আর কারোর সাথে বসে এইরকমভাবে ভর্তা মাখিয়ে খাওয়া হবে না। সেইখানে নিজের শুধু কাজ আর কাজই করতে হবে, সেখানে এরকম এত আরামে বোনরা ভর্তা মেখে দিবে আর আমি সেই ভর্তা চুপচাপ বসে বসে খাবো, সেটা হবে না বুঝছেন। তো যাই হোক, আমার বোনরা এদিকে ভর্তা মাখিয়ে নিল আর এখন আমি টেস্ট করে দেখব যে কেমন হয়েছে। প্রথমে একটু টক টক লাগছিল, তারপর দেখলাম যে না ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে। বেশি মিষ্টি দিলেও ভালো লাগে না, আবার বেশি টক থাকলেও ভালো লাগে না আমের ভর্তাটা। তো এদিকে মা পুঁই শাকগুলো রান্না করে নিয়েছে। এই তো এই পুঁই শাকটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছে আজকে। এই পুঁই শাকটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল, যা বলতে মানে গেলে কি বলবো, যে বলাই ঠিক হবে না, অনেক অনেক টেস্ট হয়েছিল। আর এখানে তেলাপিয়া মাছের মানে মাছ দিয়ে আর কি টক রান্না করেছে টমেটো দিয়ে। তো সেটা অনেকটাই খাওয়া হয়ে গেছে, তারপর মনে হলো ভিডিও তো করিনি, এর জন্য পরে ভিডিও করলাম আর কি। আর এখানে মা করেছে মিষ্টি টক রান্না, চাটনি যেটাকে বলা হয়। তো এই চাটনিটা আমার অনেক ভালো লাগে, তো মা চাটনি রান্না করেছিল, তো চাটনিটা খেয়েছিলাম। আর মা কী করেছিল সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে হচ্ছে হেঁচি শাক রান্না করেছিল, তো এই শাকগুলোকে ক্ষেত থেকে নিয়ে আসছিলাম। তো যাই হোক, অনেক কথা হয়তো বলে ফেললাম, আমার কথাগুলো ঠিক কিনা ভুল একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা। আর আমার ভিডিওটি পুরোপুরি দেখে ওয়াচ করে আমার ভিডিও সম্বন্ধে একটি ভালো মন্তব্য রেখে যাবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ করছি, ভালো থাকবেন সবাই।